আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছেন লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মতুহু, আমার আল্লাহ বলতেছেন নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, লামা খলাকুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার, আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার, আমি তারাকে বানাতাম না, ওয়ালা শামস, এবং আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসাল, আমি সম্মানীয় ব্যক্তিকে বানাতাম না, ওয়ালাইয়াকা, এ মুসা নবী তুমি শুনে রেখে দাও, আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, আমার আল্লাহ বলতেছেন এ মুসা আমি তোমাকেও বানাতাম না। সুবহানাল্লাহ তাইলে সুবহানাল্লাহ। বুঝা গেল আল্লাহ বলছে নবী নাইলে পরে কোন জিনিসকে তৈরি করা হতো না। তাইলে বাবাজি আমরা নবীকে ভালোবাসতে রাজি না দুনিয়ার নেতাকে ভালোবাসতে রাজি? দুনিয়ার নেতার মোহাব্বত করলে জান্নাতি হবেন না জাহান্নামী? নবীকে যারা মোহাব্বত করে নিয়েছি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন মরার পরে তারাই বাবা জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা একটু গভীর মন দিয়ে শুনবেন, ব্রেন খাটিয়ে শুনুন। আচ্ছা বলুন আমাদের কলমা কি জানেন তো? তাহলে বাবা যে মুসা নবীর কলমা কি? মুসা কালিমুল্লাহ। আচ্ছা বলুন আমার নবী বলতেছে আমার উম্মতের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। একটু বুঝবেন। তাহলে আমার নবী বলতেছেন, আমাদের নবী বলতেছে আমার উম্মতের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবা মুসা কালিমুল্লাহর উম্মতের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। তাইলে বাবা মুসা নবীর কলমা কোনটা? এটা তো নবীর মুসা কালিমুল্লাহর উম্মতের কলমা, উম্মতের কলমা। তাহলে মুসা নবীর কলমা কোনটা? হ্যাঁ একটু মন দিয়ে শুনেন, আপনি গভীর মন দিয়ে শুনেন কথাগুলো। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, মুসা কালিমুল্লাহর উম্মতের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, ও বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও 1,24,000 পয়গম্বর, মতান্তর 2,24,000 পয়গম্বর নবীর উম্মতের কলমা ছিল আলাদা। আর আমার নবীজির কলমা কি? আমার নবীজির কলমা, আমাদের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীজির কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। জোর হবে না? এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই আমার নবী বলছো গো আমার উম্মত উম্মতানেরা তোমাদের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আদম আলাইহিস সালামের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম শফিউল্লাহর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বাবাজি সোনা মানিকেরা, তাইলে বোঝা গেল আমরা নবীর উম্মত। দুনিয়াতে বাবা 1,24,000 পয়গম্বর এসেছেন, মতান্তরে 2,24,000 পয়গম্বর এসেছেন, আমার নবীর তার উম্মত। বাবাজি মুসলমান, তাইলে বুঝা গেল রে বাবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের আল্লাহকে কেঁদে কেঁদে বলতো আল্লাহ আল্লাহ গো আমি আখেরি জামানার নবীর উম্মত হতে চাই। আল্লাহ বলে হতে পারবে না। মুসা কালিমুল্লাহর উম্মতেরা কেঁদে কেঁদে বলতো আল্লাহ আল্লাহ আমরা আখেরি জামানার নবীর উম্মত হতে চাই। আল্লাহ বলে হতে পারবে না। ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতেরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতো আল্লাহ আল্লাহ আমরা আখেরি জামানার নবীর উম্মত হতে চাই। শুধু তাই নয়, দুনিয়াতে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, যতগুলি নবীগণ এসেছেন বাবা সমস্ত নবীর উম্মতের আল্লাহকে কেঁদে কেঁদে বলতে আল্লাহ আমাদেরকে আখেরি জামানার নবীর উম্মত বানিয়ে নাও। আল্লাহ বলে হতে পারবে না। ও বাবাজি একটু বোঝার চেষ্টা করবেন, আমরা তো আখেরি জামানার নবীর উম্মত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা
আখেরি জামান নবীর উম্মত না? তাহলে বাবাজি আমাদের নসিব ভালো না খারাপ? 1,24,000 পায়গাম্বার মাতান করে 2,24,000 পায়গাম্বার উম্মতেরা কেটে কেটে আল্লাহকে বলতে আল্লাহ আখেরি জামানার নবীর উম্মত করাও, আল্লাহ বলে হতে পারবে না। তাহলে আজ আমরা মুসলমান নবীজির উম্মত হয়ে দুনিয়াতে আপনারা এসেছি, দুনিয়াতে আমরা নবী মুস্তাফার মহব্বত করতেছি। তাহলে বলুন, যেই আল্লাহ বলতেছে বলে বান্দা শোনো, কোন নবীগণের উম্মতের আখেরি জামানার নবীর উম্মত হতে পারেনি, তোমরা হতে পেরেছো। তাও কেন সুদ খাও, তাও কেন মদ খাও, তাও কেন নামাজ কাদা করো? এটা বুঝতে পেরেছেন আমার কথা? জি। তাহলে বাবাজি একটু বোঝার চেষ্টা করেন, আজ আমরা নবীর উম্মত হও বাবা, কিন্তু আমরা সঠিক পথে চলতে পারছি না। কার ভয় আপনারা চেষ্টা করে খাজে, কার কাছে বাবা চিটারি করে খাতেছি, কার কাছে 10 টাকা মেরে খেতেছি, কার কাছে 2000 টাকা মেরে খাচ্ছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা, তোমরা এইরকম কাজ কাউরে করবে না, কাউরে হক মেরে খাবে না, কাউরে চিটারি করে খাবে না, কাউরে ভুইয়ের আল চাষ করে খাবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে তাদেরকে বাবাজি জাহান্নামে দেওয়া হবে। ও বাবাজি জীবনে একটু ধরবো বাবা, আমি একটু মনের কথা গোলা আপনাদের সম্মুখে বলে যাই রে বাবা। ও সোনা মানিকেরাও, ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আজ আমরা মুসলমান নামাজ পড়ছি বাবা, কিন্তু নামাজে বাবা কোনো মহব্বত নাই। মসজিদে যাচ্ছি ছোট ঠক বাবা সিধা ঢুকে দিচ্ছি, আবার চলে আসতেছে। কিন্তু বাবাজি কিছু কিছু মানুষ আছে বাবা লোক দেখার নামাজ পড়ে, আবার কিছু মানুষ আছে বাবা আল্লাহর ভয়ে নামাজ পড়ে। ওইটাই হলো তোমার সঠিক নামাজ পড়াও। লোক দেখানো ইবাদত আল্লাহর কাছে চলবে না, যেটা আল্লাহর ভয়ে ইবাদত করবে ওটাই হলো তোমার কাছে পছন্দনীয়, আল্লাহর কাছে পছন্দনীয়। আল্লাহ বলতেছে ওই বান্দাকে মরার পরে আমি জান্নাতে জায়গা দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবারা সোনা মানিকেরা, আমার আল্লাহ বলছে বান্দারে তোদের এত অহংকার কেন? তোরা যদি রাত্রি বেলাতে ঘুমিয়ে যাস, সকালে ঘুম ভাঙলে তোর সকাল, আর সকালে যদি ঘুম না ভাঙে তাইলে তোর পরকাল। ভাববেন এই যে এখন জালসা শেষ করে বাড়ি যাবেন, বিছানায় ঘুমাবেন, আপনি সকালে জীবিত হয়ে উঠবেন, কোন গ্যারান্টি আছে? জি। হাদিস থেকে প্রমাণিত, মানুষ যখন ঘুমিয়ে যায় তার রূহ আত্মা কোথায় যায় জানেন? কারো জানা আছে? শুনতে রাজি আছে? কে কে শুনবে একটু হাত তুলে দেখান তো বাবজিরা। আচ্ছা 50 টাকার 5টা ভাই হবে না? আছেন? আমি ওয়াজও করব, একটু দিতেও হবে নাকি বলছেন? দেন একটা ভাই দিতে আলহামদুলিল্লাহ 50 টাকা। আর ভাই হবে না? আপনি দেন না গো, লেছেন মহব্বতে 50 টাকা। আমি বেশি চাইনি, 500 চাইনি, 1000 চাইনি, কিছু না, 50 টাকা করে আমার 5টা ভাইয়ের কাছে লেছেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের দান যেন কবুল করেন। 3 জনা দিয়েছে বেরাদর ইসলাম। আর আমি যুবকদেরকে বলতেছে ভাই শেষ পর্যন্ত তোমরা বসবে, তোমাদের জন্য কিছু আমি তোফা আমি দিয়ে যাবো আলহামদুলিল্লাহ। এই দেখেন আরেকজন দিয়েছে 100 টাকা, আল্লাহ কবুল করে নাই। আরেকজন দিয়েছে 50 টাকা, আল্লাহ তিনার দান করেন। আরেকজন দিয়েছে 50 টাকা, আলহামদুলিল্লাহ তিনার দানকে যেন কবুল করে নেয়। জোরে বলেন এ মা খালা আপনারা কি ফাঁকা থাকবেন মা? এই ভলান্টিয়ার গেলে দেখো না, তোমরা দেখো, চাও 250 টাকা করে চাও আলহামদুলিল্লাহ। তাহলে বাবাজি মানুষ যখন মরে যায় তার রূহ আত্মা কোথায় যায় জানা আছে কাউরে? জানা নাই। একটু শুনেন গভীর মন দিয়ে। তাহলে যখন রাত্রেবেলা বিছানায় যখন ঘুমাবেন না তখন আপনার দেহ কাঁপে যাবে। হ্যাঁ, যখন রাত্রি বিছানায় শুতে যাবেন আপনার দেহ কাঁপবে, আল্লাহ আমার আত্মা আবার ঘুরে আসবে তো। জি বাবাজি মুসলমান, তাই কো বলতেছে একদিন মাটির ভিতরে হবে ঘর, মনামর কেন বাঁধো দালান ঘর। জোরে বলেন একদিন মাটির ভিতরে হবে ঘর, মনামর কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে, যেদিন তোমার মরণ হবে আসবে সকলে। ঠিক না বলেন?
সুবহানাল্লাহ। যেদিন তোমার মরণ হবে আসিবে সকলে, তিন টুকরা কাপন পরে রাখবে কবরে। তোমার সাথে যাবে না কেউ, তোমার সাথে যাবে না কেউ, আমল ছাড়া না যাবে। জড়ো হবে না। একদিন মাটির ভিতরে হবে ঘর, মন মর কেন বাঁধো দালান ঘর। জোর করুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মানুষজন যখন সারাদিন মানে কাজে বাবা ব্যস্ত থাকে, বেরাদর ইসলাম ওয়াদাসা মানিকেরাও, মানুষ যখন ইশার নামাজ পড়ার পর বিছানাতে যখন ঘুমায়া যায়, মানুষ যখন ঘুমায়া যায়, তার দেহ থেকে আত্মাটা রূহটা বেরিয়ে যায়। জোর বলেন। আত্মাটা রূহটা আপনার শরীর থেকে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পরে বাবাজি আপনার এখন আত্মাটা আপনার ছুটে বেড়ায় বাবা। যখন আবার মানুষের ঘুম যখন ভাঙার টাইম হয়, আত্মা এসে আবার ভিতরে প্রবেশ করে, তখনই বাবা মানুষ চেতন পায়। জি, তার জন্য বলা হয়েছে কোন মানুষ যদি ঘুমায় তো তাকে হারাম করে তোলায় না। অনেকজন আছে দেখবেন স্বামী ঘুমাইছে, হ্যাঁ, তো খুবই ঘুম পাড়িয়েছে বাবা, ঘুম পাড়ার সময় একবার দুবার ডাকলে তো উঠলো না, ডাকে না সবাই, কিন্তু খবরদার এরকম ভাবে ডাকবেন না। ডাকার নিয়ম আছে, হয় পায়ে সুড়সুড়ি দেন, নাহলে হাতে সুড়সুড়ি দেন। আর হঠাৎ করে যদি ডাকেন না, যদি আপনার আত্মা যদি আপনার আসতে লেট হয়ে যায়, তাহলে আপনার জীবন শেষ। কি বুঝতে পেরেছেন না? জি, তাই বাবা যে মুসলমান সোনা মানিক, মানুষ যখন ঘুমিয়ে যায় তো আত্মা তার শরীর থেকে বেরিয়ে যায়। তাই তো বলা হয়েছে কি, যে মানুষ তোমরা ঘুমাবে, ঘুমাবের সময়তে তোমরা সবাই তওবা ইস্তেগফার পড়ো, আর তওবা ইস্তেগফার পড়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তোমরা দুনিয়াতে বিছানাতে ঘুমাও। তোমার যদি শেষ দিন হয় তো ওটার কারণে তুমি জান্নাতে যেতে পাবা। জোরে বলেন। জি বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরো, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরো, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা সকলে অন্ধকার কবরে যাব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি কবরকে সব সময় যদি ভয় করো, আমার আল্লাহ বলতেছে তার দ্বারাতে গুনাহ বলতে কোনো জিনিস নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি আমার আল্লাহ বলছো, বান্দা বান্দিরা, তোমাদেরকে জান্নাতের দেওয়ার একটা মেন ফরমালো, তোমাদেরকে জান্নাত দেওয়ার একটাই সোজা রাস্তা। তোমরা যদি নবীকে মহব্বত করতে পারো, তোমরা যদি নবীর প্রতি সুন্নাত আদায় করতে পারো, তোমরা যদি নবীর প্রতি দরুদ সালাম পড়তে পারো, আমার আল্লাহ বলতেছে মরার পরে তোমরা হয়ে যাবে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি তাহলে এই নবীকে মহব্বত করবেন তো? জি, এই নবীর মতন কেউ হবে? কেউ হবে না। আর দুনিয়ার নেতা নিজের পেট বোঝা করার নেতা হয়েছে। নিজের পেট বোঝাই করার জন্য নেতা হয়েছে, কিন্তু মানুষকে দেখে না। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করে। জোরে বলেন আল্লাহু আমিন। আমি বলতে চাই যে নেতা যদি হতে হয় তো আমার নবী মুস্তাফাকে স্মরণ করে নেতা হও। জি জি, যদি একজন আলেম যদি হতে হয় তো আমার নবী মুস্তাফাকে স্মরণ করে আলেম হও। একজন ইমাম যদি হতে হয় আমার নবী মুস্তাফাকে স্মরণ করে ইমাম হও। একজন ভালো মানুষ যদি হতে হয় আমার নবী মুস্তাফাকে স্মরণ করে একজন ভালো মানুষ হও। মরার পরে তুমি জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কো বলতেছে দে দে পাল তুলে দে। একটু গজাল বেশি হলে কোন দুঃখ না না অসুবিধা হবে না, বলেন। জি, এই দুঃখ আছে। এই চাচা মনে রাগ করেছে, আর যা দিলে তো নবীর মোহাব্বত ভরা, তারাই তো গজালের পাগলা। কি ঠিক না? এখন বলতেছে দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে
নৌকায় আমি যাব মদিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা দে দে পাল তুলে দে 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 পাল তুলে দে মাঝি হালা করিস না দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনায় জোরে বলেন দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে সুবহানাল্লাহ হাসলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে যার দিলে আছে নবী যার দিলে আছে নবী তার চিন্তা কিছু নাই যার দিলে আছে নবী তার চিন্তা কিছু নাই হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাজি চলুন এই নবীকে মোহাব্বত করতে হবে হযরতে বেলালের মতন জোরে বলেন আমার কমিটিরা ভাই বলেছে যে হুজুর বেলালের জীবনী করবেন নালে হযরত আদম আলাইহিস সালামের জীবনী কোনটা শুনতে ইচ্ছা আছে বেলাল শুনবেন জি আপনারা ইউটিউবের মধ্যে অনেক ওয়াজ শুনেছেন আলহামদুলিল্লাহ আমার মায়েদেরকে বলো মা এই বেলালে কিছুক্ষণ ওয়াজ করে আমার মায়েদের একটু ওয়াজ করতে হবে ঠিক কি না যেহেতু মায়েরা কষ্ট করে চাদর গাইতে বসে আছে বাবা আল্লাহ যেন এই মায়েদেরকে মা ফাতেমার মতো জান্নাতি বানিয়ে নেয় জোরে বলেন আল্লাহুম্মা আমিন জি তাইলে বাবা যে আমার নবী যে একদিন বেলালকে বলেছে বেলাল এই বেলাল চলো সর্বপ্রথমে মসজিদে সর্বপ্রথমে কাবার ছাদে আজান হবে সর্বপ্রথম আজান কাবার ছাদের উপরে জোরে বলেন বেলাল কে বলছে বেলাল এ বেলাল চলো চলো যাই বলে হুজুর গো কোথায় বলে কাবার ছাদে তোমাকে আজান দেওয়াবো সর্বপ্রথম নবী আমার বেলালকে নিয়ে যখন বাবা কাবার কাছে গেলেন কাবার কাছে যাওয়ার পর আমার নবী বলতে চ বেলাল কাবার ছাদের উপরে ওঠো বেলাল কি করলেন কাবার ছাদের উপরে উঠলেন ওঠার পর আমার নবী বলছে বেলাল আজান দাও কিন্তু বেলাল আজান দেয় না বাবা একবার বসছে একবার উঠতেছে একবার বসছে একবার উঠতেছে আমার নবী বলতেছে বলে বেলাল বেলাল তুমি আজান দাও না কেন ওগো বেলাল বলো না তুমি কেন আজান দাও না তোমাকে যে আজান দেওয়ার জন্য কাবার ছাদের উপরে উঠালাম ওগো বেলাল তুমি কেন আজান দাও না আমার বেলাল বলছে নবী গো আমার বেয়াদবি maaf করবেন নবী গো যখন মসজিদে নববীতে যখন আমি আজান দিতাম নবী গো আমরা কাবার দিকে মুখ করে আজান দিতাম আচ্ছা বলুন আপনাদের মসজিদের মুয়াজ্জিন কাবার দিকে মুখ করে আজান দেয় কি দেয় না হযরতে বেলাল বলতেছে বলে নবী গো আমি যখন মসজিদে নববীতে আজান দিতাম কাবার দিকে মুখ করে আজান দিতাম কিন্তু নবী গো আজকে তো কাবার ছাদের উপরে আমি কোন দিকে মুখ করে আজান দিব কিন্তু নবী গো দূরে দূরে আমি পাই না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তার জন্য তো আমি আজান দিতে পারি না আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছে এ বেলাল গো ও বেলাল তুমি দূরে দূরে পাও না এই বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবার কাবা জোরে বলেন নারে তাকবীর আল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আশরাফুল আউলিয়া কনফারেন্স জিন্দাবাদ হযরত আল্লামা মাওলানা ওবাইদুল ইসলাম জামালি সাহেব নারে তাকবীর আল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এই বাবাজি মুসলমান ভাইরা শোনা মানিকেরাও আমার নবী বলছে
বলছে বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবার কাবাও। ওগো বেলাল আমার আল্লাহ যদি আমাকে না বানাতেন আমার আল্লাহ কাবা কেউ বানাতো না। জোর বলেন না সুবহানাল্লাহ। বেলাল বাবা দুই চোখের পানি ঝরায়া বলছেন নবী গো আমার বেয়াদবি হয়ে গেছে মাফ করে দিন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন নবী গো বেয়াদবি মাফ করে দেন গো নবী আমার মাথাতে ওটা খেয়াল ছিল না। নবী গো আপনি তো কাবার কাবা। ও নবী গো আপনাকে আল্লাহ যদি তৈরি না করতেন আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কোন জিনিস তৈরি করতেন না। ওগো নবীজি আপনার পাগল সবাই। জোর বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার কি করলেন কাবার ছাদের উপরে ওঠার পর বাবা আযান দিতে লাগলেন। আমার নবী বলছে বেলাল মধুর সুরে আযান দাও। বেলালের আযান যখন বাবা মদিনাতে দিতেন বাবাজি যারা যারা মদিনায় কাজ করতো বাবা সবাই কাজকে বন্ধ করে দিয়ে বেলালের আযান শুনতো। সুবহানাল্লাহ যদি সুবহানাল্লাহ। গাছের পাতা লড়তো বাবা বেলাল যখন আযান দিতেন গাছের পাতা থেমে যেত। গঙ্গাতে যদি আপনার নদীতে মাছ চলতো বেলাল যখন আপনার আযান দিতেন ও বাবাজি মুসলমান ভাইরা সূরা মানিকেরাও মাছ বেলালের আযান শুনে মাছ চলা বন্ধ করে দিত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী আছে সামনে বেলাল দিছে আযান কোথায় ছাদের উপরে শুনবেন আযান। জি শুনতে রাজি তো? আবার চা দিতে লেগেছেন? চা না দিলে হয় না ঠান্ডা তো দেন খান অসুবিধা নাই কিন্তু এদিকে মন রাখেন। জি তাই কোবল দে যে হযরত ইউসুফকে যারা জোর হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে। আহা সুবহানাল্লাহ। কারা আঙ্গুল কেটেছিল? মিশরের বাদশার সমস্ত বউয়েরা। জি দেখুন দেখে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কাটিল তারা কি আমার নবী রূপ দেখিল আর দেখিত যদি কেটে দিত দেখিত যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না হতে পারে রাও আমার নবীর সাথে কাউরে তুলনা সুবহানাল্লাহ হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা যারা নবীজির প্রেমিক হবে যারা নবীজির আশিক হবে যাবে তারা শুধু মদিনাতে দেখলে পরে বোঝা যায় দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে করে তুলনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীর মতো কেউ হবে না। আছে কেউ আছে? জি আমার রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলছে নবীর জন্য দুনিয়া বানিয়েছি। জোরে বলেন তাহলে বলুন এই নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? জোরে বলুন তো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। চলুন আমার নবী যখন দুনিয়া থেকে পর্দার আড়াল নিলেন হযরতে বেলাল বহুত লম্বা ঘটনা বাবা বেলাল জীবনে কমসে কম 2 রাত্রি যদি হয়তো বলে একটু মানে শান্তি লাগে। কোনটা বলবো কোনটা রাখবো এটা বলা অত সম্ভব না। এত রাত্রি 12টার পর উঠালে মানুষজন তখন বলে সবার যা কি বাপ সারা রাত চললে বলতে হবে না আমি তো বাবা ছোট মানুষ বুঝলেন কতক্ষণ চালাবো হ্যাঁ একবার দূরে বন্ধা চা পান করেন আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা যখন বাবা দুনিয়ার পর্দা
পর্দার আড়াল হলে রে বাবা আমার নবীর ইন্তিকালের ঘটনা আমি এখন বলছি না বাবা, হযরতে বেলালের মহব্বতের ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরবো। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনাবানি কেরাও, হযরতে বেলাল নবীর জন্য বাবা কেঁদে কেঁদে পাগল। উমারে ফারুক বলছে বেলাল নবীর দরবারে 24 ঘন্টা তুমি বসে থাকতে গো বেলাল। ওগো বেলাল নবী তো পর্দার আড়াল হয়ে গেল। ওগো বেলাল, ও বেলাল তুমি কি নবী ছাড়া থাকতে পারবো? বেলাল বাবা তুই চোখের পানি জোরে বলছো গো ওয়াক্কার। ওগো ওমারে ফারুক আমি নবীকে এতটাই মহব্বত করেছি, আমি বেলাল নবীর জন্য জীবন দিতে রাজি হয়েছি, কিন্তু নবীজির কলমা ছাড়তে রাজি হয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরাও, এ সুরা মানিকেরাও, হযরতে বেলাল বাবা 2-3 দিন কাঁদার পর হঠাৎ করে বেলাল যেন কোথায় গায়েব হয়ে গেল। বেলাল মদিনাতে আর দেখতে পাওয়া যায় না। আবু বকর সিদ্দিক খুঁজছেন পাচ্ছেন না, উমারে ফারুক খুঁজছেন পাচ্ছেন না, আর অন্যান্য সাহাবীরা বেলালে তালাশ করতেছে। বলে বেলাল তো মসজিদে নববীতে আজান দেয়, আর বেলাল যদি আজান না দেয় মদিনাবাসীদের মন শান্তি হয় না। বেলাল গেল কোথায়? এই বাবাজি কিতাবের মধ্যে পাওয়া যায়। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, বাবাজি বেলাল যখন 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল, 4 মাস চলে গেল, 5 মাস যখন বাবা পার হলো রে বাবা, বেলাল আর থাকতে পারে না। বেলাল মদিনাতে আসার জন্য জানো বাবা ছটফট ছটফট করতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, বেলাল আপনার মদিনাতে আসবেন বাবা মুখ ঢেকে। বাবা বেলাল মদিনাতে ঢুকবেন, কিন্তু বেলাল মনে মনে ভাবছে আল্লাহ গো 5 মাস তো আমি মদিনায় ছিলাম না, সবাই যদি দেখে তো আমাকে আবার মনে হয় মসজিদে নববীতে আযান দেওয়া করাবে না, আমি মুখ ঢেকে যেতে হবে, আমাকে মুখে একটা পর্দা দিয়ে দিয়েছে। হযরতে বেলাল টক 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 করে মদিনা গ্রামে যখন ঢুকলেন বাবা, ঢোকার পরে বাবাজি কিছু কিছু জায়গাতে পাথর পড়ে আছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা পাথরটাকে আপনার চুমা দিয়ে ব্যাগের ভিতরে বাঁধতেছে। আমার একটু আগে যে আরেকটা পাথর দেখতে পেল, পাওয়ার পরে বাবাজি চুমা দিয়ে আবার ব্যাগের ভিতরে বাঁধলো। আবার একটু আপনার আগিয়ে গেল, আরেকটা পাথর পেল, চুমা দিয়ে আপনার ব্যাগের ভিতরে আপনার বাঁধলো। মদিনাবাসীরা বলছে ও ভাই তুমি কে কে তুমি কে? বলো না বলো না, তুমি পাথর গলো চুমা কে কে কেন ব্যাগের ভিতরে বাঁধতেছো? তোমার পরিচয়টা দাও না দাও না। বেলাল 2 চোখের পানি ঝরায়া কান্না করে। বেলালের মুখেতে পর্দা দাও। এখন মদিনাবাসীরা বাবা চিনতে পারে না। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, বেলাল বলতে চল মদিনাবাসীরা গো তোমরা আমাকে এখন কেউ চিনতে পারবা না, একটুখানি ধৈর্য ধরো সব ক্লিয়ার হয়ে যাবে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা মদিনাবাসীরা বলতেছে বলো গো ভাই তোমার কয়েকটা দৃশ্য দেখলাম। বলে কি দৃশ্য? বলে দেখো আমি দেখলাম তুমি কিছু পাথরকে চুমা দিয়ে ব্যাগের ভিতরে ভরতে চলে কেন? বলো ওই পাথরে এমন কি আছে যে তুমি ব্যাগের ভিতরে চুমাকে ঢুকিয়ে যাও? হযরতে বেলাল বলছো গো মদিনাবাসীরা তোমরা যদি এটা জানো তোমরাও চুমা খাওয়া। জোর বলেন আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমরাও চুমা খাও। মদিনাবাসীরা বলছে বলে কি আপনি একটু পরিচয়টা দেন নাও, পরিচয়টা দেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কোন মাতে পরিচয় দেন। এদিকে ইমামে হাসান ইমাম হুসাইন বাবা মাত্র 8 বছরের সন্তান। সুবহানাল্লাহ। কয় মাসে? 8 মাসের সন্তান। বাবা ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে এ তুমি কে? পর্দা খোলো। বেলাল বলছে আল্লাহ নবীর নওয়াজে রাসূলের পর্দা খুলতে বলেছে, এখন তো আমাকে পর্দা খোলাই লাগবে।
আহা সুবহানাল্লাহ ইনাদের উপর তো আর কোনো বেয়াদবি করা যাবে না। হযরতে বেলাল মুখ থেকে পর্দাটা সরিয়েছে। মদিনাবাসীরাও বেলালকে দেখার পর জানো বাবা অবাক হয়ে গেল। এই বেলাল এতদিন তুমি কোথায় ছিলে বলো বলো, তোমাকে কোথায় না খুঁজেছি আমরা। এ বেলাল কোথায় তুমি চলে গেছিলে বলো না। বাবা হযরতে বেলাল বলছো গো মদিনাবাসীরা, আমার নবীর যাতে এই মদিনাতে আমি আমার নবী যখন পর্দার আড়াল হয়ে গেল, আমার নবী মুস্তাফাকে না দেখলে আমার কলিজা ঠান্ডা হয় না। ওগো গ্রামবাসীরা, ওগো মদিনাবাসীরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। আমি বেলাল সামান্য 5 মাস আমি কাবাতে ছিলাম, আমার নবীর সঙ্গে আমি দিদার করতাম। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ আশরাফুল আউলিয়া কনফারেন্স, জিন্দাবাদ। হযরত আল্লামা মাওলানা ওবাইদুল ইসলাম জামালি সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, সমস্ত মদিনাবাসীরা বাবা চোখের পানি ঝরাইয়া কান্না করতে লেগেছে। এখন বাবাজি সমস্ত মদিনাবাসীরা বলছে বেলাল বেলাল তুমি আজান দাও। বেলাল বলে দাও আমি আজান দিতে পারবো না। বলে কেন? আমার নবী যখন পর্দার আড়াল হয়ে গেছেন আমি আর আজান দেব না। আমি যখন আজান দিতাম আমার সাহেব বেলাল কাবার সম্মুখে থাকতো, আমার কলিজা ঠান্ডা হয়ে যেত। ওগো মদিনাবাসীরা, আমি যদি এখন আজান দিই আমার নবীকে যদি আমি সামনে না পাই আমি বেলাল থাকতে পারবো না। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা মদিনাবাসীরা বলছে বেলাল তোমার আজান শোনার জন্য সবাই মদিনার মানুষ পাগল। সুবহানাল্লাহ, বেলাল সুবহানাল্লাহ। শুধু আজানটা দাও না দাও। বাবা বেলাল কোনো মতে আজান দিতে চাই না। এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো বেলাল তুমি আজান দাও, দুই ভাই আমরা শুনবো। বেলাল বলছে আল্লাহ নওয়াসায় রাসূল যখন বলেছে আজান দেওয়াই লাগবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর তো কিছু করার নাই। ইমাম হাসান ইমাম হোসেন আওলাদে রাসূল, বাবাজি নওয়াসায় রাসূল। বাবাজি মুসলমান যখন বলেছে বেলাল তোমার মুখ থেকে আজান শুনতে চাই আজান দাও, বেলাল আজান দিতে লেগেছে। বাবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল যখন আজান দিয়েছেন মদিনাবাসীরা বলতেছে দেখো বেলাল মদিনায় ঘুরে এসেছে। আহা সুবহানাল্লাহ। সমস্ত মানুষের বেলালের জন্য বাবা পাগল দিবানা। বেলাল যখন আজান দিতেন রে বাপ সবাই বেলালের আজান শোনার জন্য সবাই অপেক্ষা হয়ে বাবা দাঁড়িয়ে থাকতেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার যখন আজান দিতে গেছে ছোট ছোট বাচ্চারা বলছো গো চলো বেলাল এসেছে আজান শুনতে পেলাম, চলো যাই। বেলালের মুখ কানা বহুত দিন ধরে দেখি নাই। বেলালের মুখের দিকে তাকালে পরে নবীজির মহব্বত দেখা যায়। নারে তাকবীর, নারে রিসালাত, আশরাফুল আউলিয়া কনফারেন্স, হযরত আল্লামা মাওলানা ওবাইদুল ইসলাম জামালি সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। বাবা যে মুসলমান ভাইরা এ সূরা মানিকেরাও বেলাল যখন বাবা আজান দিয়েছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, বেলাল যেন জমিনে বেহুশ হয়ে গেছে। বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক ছুটে ছুটে এসেছে, কি ব্যাপার এতগুলি মানুষ কেন কেন? তখন সব মদিনাবাসীরা বলছে, গোমারে ফারুক, আমার নবীজির গোলাম এসেছে গো, নবীজির প্রেমিক এসেছে বেলাল, তিনি আযান দিতে গিয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে বেলাল যেন জমিনে বেহুশ হয়ে গেছে। ও বাবাজি মুসলমান, এ সুরা বানি কিরাম, ইমাম হাসান ইমাম হুসাইন বেলালের কাছে ছুটে ছুটে কে বলছো, গো বেলাল জলদি করে ওঠো। বাবাজি মুসলমান ভাইরাও, এ সুরা মানিকেরাও, একটু পানি নিয়ে আসা হলো, বেলালের মুখে ঢোকে ছিটানো হলো। বেলাল বাবা আবার উঠে বাবা আযানটা দিতে লেগেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা যখন আযান আপনার মুকাম্মাল দেওয়া হলো, এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, ইমাম হাসান ইমাম হোসেন বলছো, গো বেলাল তুমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বলতে বেহুশ হয়ে গেল কেন? বেলাল বলছো, গো ইমাম হাসান ইমাম হোসেন, আমি 5 মাস ধরে আযান দিই নাও, আমি 5 মাস পরে যখন আমি আযান দিলাম গো, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আমি বলেছি, আমার নবী মুস্তাফা আমার সম্মুখে হাজির হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, আশরাফুল আউলিয়া কনফারেন্স জিন্দাবাদ। হযরত আল্লামা মাওলানা ওবায়দুল ইসলাম জামালি সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, মদিনাবাসীরা বলতে, গো বেলাল তুমি নবীর সঙ্গে দিদার করলা নাকি? বেলাল বলছো, গো মদিনাবাসীরা তবে শোনো গো, আমি বেলাল আমার নবীজিকে দিদার করতেই থাকি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওগো আমার সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা নবী মুস্তাফাকে মহব্বত করব রে বাবা। আমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করতে পারি, আমার আল্লাহ বলছে ওই বান্দাকে আমি জান্নাতে দেব। আমার আল্লাহ বলছে কোন বান্দার প্রতি যদি সরষা পরিমাণ নবীর মহব্বত পাওয়া যায়, আমার আল্লাহ বলছে আমি ওই বান্দাকে হাসতে হাসতে জান্নাতে পাঠায়া দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বাবা আপনারা আশরাফুল আউলিয়া হুজুরের মুরিদিরে বাবা, ঠিক কিনা বলেন? কি ঠিক না? হ্যাঁ ঠিক। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদেরকে যেন হুজুরের মুরিদ বলে কবুল করে নাই। আমার আল্লাহ বলতেছি, যারা হাক্কানি ওলির হাতে মুরিদ হলো, মুরিদ গুলো হবে জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের দিলে মোহাব্বত আছে বলে এখন পর্যন্ত আপনারা বসে বসে এই নবীর মাহফিলে ওয়াজ শুনতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সূরা মানিকেরাও, এদিকে হযরতে বেলাল বলতে, গো মদিনাবাসীরা গো, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেছিলাম, আমার সম্মুখে নবী মুস্তাফা হাজির হয়ে গেছে। তাই বলতেছে, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলি বালাও, সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলি বালাও। কে বলে নবীজি সোনার পুতুল, কে বলে নবীজি গোলাপেরি ফল, কে বলে নবীজি সোনার পুতুল, কে বলে নবীজি গোলাপেরি ফল। নয় সে গোলাপ নয় সে পুতুল, নয় সে গোলাপ নয় সে পুতুল, নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলি বালা।
জোর হবে না সুবহানাল্লাহ বাবা যে সুবহানাল্লাহ মুসলমান ভাইরাও এ সুরামানি কেরাও তাইলে বাবা গভীর রাতে পারে এখন রাত বাবা একটা বেজে গেল বাবা বাবাকে মিথ্যা করে হাত তুলবেন লও তিলে যদি নবীর মোহাব্বত থাকে হাত তুলে আপনারা বলুন ইয়া রাসূলুল্লাহ হাত নামাবেন না কেউ ভালোবাসেন না জি আপনার আমার পর রেগেছেন জি ভালো লেগেছে তাহলে ভালো যখন লেগেছে আমার 20টা ভাই 100 টাকা করে হবে না হবে না ভাই যদি থাকে দেন না থাকলে দিতে হবে না জি এই নবীর মাহফিলে জান্নাতি বাগানে জি আজ আপনাদেরকে বলতে চাই নবীর মোহাব্বতে যদি আপনারা 100 টাকা করে দান করে আমি মুসাফির ব্যক্তি সবার জন্য দোয়া করব যদি থাকে দেন আর না থাকলে কারোর কাছে দেব না জি যার কাছে আছে সে দিবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার জন্য সকল যুবকের দানগুলো যেন আল্লাহ কবুল করে নেয় জোরে বলুন আল্লাহ আমিন দুজনাতে 200 টাকা দিয়েছে যারা যারা দাঁড়িয়ে আছেন সবাইকে বলুন নবীর মোহাব্বতে 100 টাকা করে দিয়ে দাও আলহামদুলিল্লাহ আমি সেই মুসাফির ব্যক্তি প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করব নাকি বলছে আমি গত বছর এই জায়গাতে আমি ছিলাম বাবা কিন্তু আমি অসুখের জন্য আসতে পারি এত প্রোগ্রামের চাপ এত জালসার চাপ আর তোমার চাচা দিয়েছে 100 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করে নেয় আরেকজন দিয়েছে 100 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করে নেয় ইসলাম মুআদ্দাস সামানিকরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান যেন কবুল করে নেয় জোরে বলেন আল্লাহুম্মা আমিন দেখো বলতেছ তুমি মানলে মানো না মানলে মন মানো না এটা কাদের কথা সুন্নিদের কি ঠিক না তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বহুত খুব সুবহানাল্লাহ 100 টাকা মাইদা থেকে আলহামদুলিল্লাহ আমার মা বোন যে যারা যারা দিয়েছে আল্লাহ গো তাদেরকে মা ফাতেমার মত নারী বানিয়ে নিও জোরকান্না আল্লাহুম্মা আমিন দেখো বলতেছ তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা তাই মদিনা মদিনা করে তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাবে তারা চলে সোনার মদিনা দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা আশিকেরি আসল জান্নাত কোথায় সোনার মদিনা সোনার মদিনা জোর করো দেখ আমার মাইক ম্যানের মাইক খুব সুন্দর মাইক আছে জি মানুষ যেমন সুন্দর প্যান্ডেলে যেমন সুন্দর মাইকে তেমন সুন্দর ঠিক না আলহামদুলিল্লাহ বাবা যে মুসলমান সোনা মানিক চলুন ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে বেলাল ও বেলাল তাইলে তোমার সম্মুখে আমার নানাজি এসেছিল বেলাল বাবা দুই চোখের পানি ফেলে বলছো গো নওয়াজের রাসূলেরাও আমি নবীকে দিদার করলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো মদিনা বাজিরাও আমার নবীজি রওজায় চলো আমার নবীজি রওজায় চলো বাবাজি সমস্ত সাহাবীদেরকে নিয়ে বাবাজি হযরতে বেলালকে নিয়ে বাবা আমার নবীজি রওজাতে আসলেন ইমাম হাসান ইমাম হোসেন বাবা আপনার কিনা দোয়া করলেন ও নানা জান ও গো নানা জান আপনার আশিকের
রসুল বেলাল এসেছে। ওগো নানা জান, ওগো নানা জান, আমাদের সাথে কথা বলেন, জোর বলেন। আমার নবী মুস্তাফা রওজা থেকে বাবা বলতেছে, এ বেলাল, ও বেলাল, আমি তো তোমার সামনে দিদার করে আসলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোর হবে না? এ বাবাজি মুসলমান বাইরো, ইমাম হাসান ইমাম হোসেন বলছে, নানা গো নানা, আপনি তো আমাদেরকে একবার দেখতে দিলেন না। আমার নবী বলতেছে আপনার রওজা দেখে, এই ইমাম হাসান ইমাম হোসেন, আমি তোমাদেরকে দুনিয়াতে রেখে এসেছি কারবালায় শহীদ হওয়ার জন্য। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, নানা গো, আপনার মহব্বতে, আপনার উম্মতের মহব্বতে আমরা দুজন ভাই, আমি ইমামে হোসেন কারবালায় শহীদ হয়ে যাব, কিন্তু না না একবার দেখা দাও, জোর বলেন সুবহানাল্লাহ। আজকে দুগাল বাড়িয়েছে, তারা বলতো নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, বলছে কি বলছে না? আর আল্লাহ তো পবিত্র কোরআনে বলেছেন, প্রথম আমি বলেছি, হ্যাঁ, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে। তাহলে এখানে আমার আল্লাহ বলছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নিকটে, তাহলে এখানে বোঝা গেল নবী আমার জিন্দা। কি ঠিক না? এটা আল্লাহর কোরআন, এটা কোনো মুফতি মুহাদ্দিসের কথা নয়, কোনো দালালি কথা বলছি না, আল্লাহর কোরআনের কথা বলছি। কি বলছেন? ইয়ারা বলে হাদিস কোরআন বলে ধরে ধরে পায় না বলে। জি হ্যাঁ পায়, যদি পেতো তো এই ধরনের কথা বলতে বলতে মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে, যেরকম নাউজুবিল্লাহ। আর নবী যদি মাটির সঙ্গে মরে মিশিয়ে যায় তো তোমার জীবনটা বরবাদ। কি বুঝে? জি, তাহলে আমাদের বিশ্বাস নবী আমার জিন্দা। এই দেখেন বাবা, 2 বছর আগে ওই কলকাতা, আপনার কলকাতা কি গ্রামটার নাম, কলকাতা সাইডে গেছিলাম, জি ওই নদিয়া জেলার দিকে। তো 12 রবিউল আউয়ালের জলসায় তো ট্রেনে যাচ্ছি, ট্রেনে যেতে যেতে একজন ওয়াহাবি বলছে, হুজুর আপনি কোথায় যাবেন? বলে জলসা করতে। বলে হুজুর আপনার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি? না? হ্যাঁ। কোথায় দেখলেন? আমি বলছি কোথায় দেখলেন? হুজুর আপনার ইউটিউবের মধ্যে ওয়াজ তো আমরা বহুত শুনেছি। হ্যাঁ, ইউটিউবের মধ্যে ওয়াজ দেওয়া আছে। তো ওয়াহাবিটা বলছে, হুজুর আপনার সব কিছু ভালো লাগে, কিন্তু একটা জায়গাতে আপনি ভুল কথা বলেছেন। বলে কি কথা গো? বলেন। যে না না বলবো না, বেগে ঝামেলা হবে। আরে ঝামেলা কি? আপনি বলুন, আমার যদি ভুল হয়, মানুষ মাত্র তো ভুল হতে পারে, কি ঠিক কি না বাবাজি? আমি বললাম যে ভাই তাহলে বলেন কি ভুল হচ্ছে? হুজুর আপনারা যে নবী দিবস পালন করছেন, আপনারা বলেন নবী জিন্দা, এটা ভুল বলছেন না? তারপরে আপনি বলছেন যে নবী আমাদের মতন না, আপনার নবীকে আল্লাহ থেকে বড় দেখেন। যেরকম নাউজুবিল্লাহ, দেই বোকা কহিকার, আমার নবীকে আল্লাহর মতো দেখি না। আরে নবীর হাত মুবারক মানে আমার আল্লাহর কুদরতি হাত, এটা জোরে বলবেন না? সুবহানাল্লাহ। তো বাবাজি মুসলমান সোনা মানি কাউকে বললাম যে ভাই তাহলে আপনি যখন বসছেন তো একটু বসেন, আপনি একটু বুঝাই। বলেন বুঝান, যদি বুঝাতে পারেন আমাকে তা আপনাদের মতন আমিও সুন্নি হব। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মনে মনে আমি বাবাজি মনে মনে নিয়াত করলাম, ইয়া গাউসুল মাদাদ আল্লাহ, এই গাউসে পাকের ওসিলা দিয়ে এই ওয়াহাবিকে যেন বুঝে যেন সুন্নিতে নিয়ে আসতে পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরে ওকে বললাম যে শুনেন, আপনি কি বললেন? আমি ওয়াহাবিটাকে বলছি আপনি কি বললেন? আপনি মানুষ আপনার ওয়াজ শুনেছি যে আপনি বলেন যে নবী জিন্দা, আপনি দলিল দিতে পারবেন? আমি যে দলিল কটা নেবেন, এক গাড়ি দলিল আছে, নবী আমার জিন্দা। কি জিন্দা না? জি। তো দলিল দেন। আমি যে দলিল দিব আগে পরে আপনাকে একটু আউট জ্ঞান দেবো। আমি আউট জ্ঞান যদি বুঝেন, তারপরে যদি না বুঝেন তারপরে দলিলের দিকে যাব। বলে কি আউট জ্ঞান বলেন? আমি ওকে বললাম যে ভাই আপনি কবরস্থান যান? তো ওয়াহাবিটা বলছে হ্যাঁ যাই। হ্যাঁ। তো বাবাজি মুসলমান সোনামানিক, তো ওয়াহাবিটা বলছে যে হ্যাঁ যাই। আচ্ছা বলুন কবরস্থানে যখন আপনি যান, একটু মন দিয়ে শুনে কথাগুলো কাজে লাগবে আপনাদের। জি। তো তাদেরকে বললাম যে আপনি যে কবরে যান তাতে কবরে সালাম দেন না? তো ওয়াহাবিটা বলছে হ্যাঁ দিই। তো সালামটা কিভাবে কি বলে সালামটা দাও বলো ওদিন আমাকে শোনাও। তো ও বলছে যে আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। আমি যে সালাম কবরে দাও কেন? কবরে কেউ আছে? তো ওয়াহাবিটা বলছে যে না হুজুর শব্দ মুর্দা ব্যক্তি। আচ্ছা মুর্দা ব্যক্তির কবরে গিয়ে সালাম দিলে সালাম জবাব শুনতে পাবে? বলছে হ্যাঁ হুজুর আমরা তো পড়েছি
বা আমাদের মৌলবি বলে যে কবরে গিয়ে সালাম দিলে মুর্দা ব্যক্তিরা সালামের জবাব দেয়। কথা যখন ওই ঘুরিয়ে আমি বলে যারা শুনে, একজন মানুষ মরার পরে কবর থেকে দাফন করার পরে যদি আপনার হাদিস থেকে প্রমাণ যদি হয় যে একজন ব্যক্তি কবরে গিয়ে যদি সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে, আর হাদিস শরীফ থেকে প্রমাণিত যে মুর্দা ব্যক্তিরা সালামের জবাব দেয়, কি গো জবাব দেয়, তো ওয়াহাবিরা যে হ্যাঁ হুজুর জবাব দেয়। বোকা, তাহলে একজন সাধারণ আনপাবলিক মরার পরে কবর থেকে যদি মরার পরে সালামের জবাব দিতে পারে, তো আমার আল্লাহ বলতেছে যে নবীকে তৈরি না করলে আমি দুনিয়া তৈরি করতাম না, তাহলে আমার নবী মুস্তাফা জিন্দা আছে না নাই? জি সুবহানাল্লাহ, আমার সুবহানাল্লাহ। নবী জিন্দা আছে না নাই? তো মাথা হাত দিতে হুজুর ঠিকই বলেছেন আপনি। সাধারণ পাবলিক মরার পরে যদি কবরে সালাম দিতে পারে, তো আমার নবীকে আল্লাহ তৈরি না করলে পারে কাবা হতো না, কোরআন পেতাম না, নামাজ পেতাম না, হজ পেতাম না, যাকাত পেতাম না, দুনিয়ার কোনো জিনিস হতো না। তাহলে ওই নবী জিন্দা না মুর্দা? তো ওয়াহাবিটা বলতে তো হুজুর ঠিক বলেছেন, নবী আমার জিন্দা। আমার মনে কিন্তু বাবা একটু সাহস হয়ে গেল। আমি তো শুনেন বলে আপনি বুঝতে পেরেছেন? বলে হ্যাঁ। আমাকে বলছে হুজুর আরেকটা দলিল দেন, মানে আরেকটা আউট জ্ঞান দিয়ে বোঝান। আমি তো শুনেন, আপনারা বলে যে নবী মুর্দা, আমাকে বলছে ওয়াহাবিটাকে আপনারা বলেন নবী মুর্দা। জি হুজুর বলি। তো বলি কেন? তো শুনেন, আপনারা বলেন নবীকে মুর্দা, দিলে একটা প্রমাণ দিই আপনাদেরকে। আচ্ছা বলুন, আমাদের দুই কানে দুই ফারিস্তা আছে না নাই? কি ফারিস্তার নাম জানা আছে? কেরাবেন কাতিবিন, ঠিক না? আমি ওকে বলছি যে ভাই আপনার দুই কাঁধে কি ফারিস্তা আছে? বলছে কিরামান কাতিবিন। আপনি কি দেখতে পাচ্ছেন? বলছে না তো দেখতে পাচ্ছি। তা আপনি বিশ্বাসের সহিত বললেন যে আমার দুই কাঁধে দুই ফারিস্তা আছে, আপনি দেখতে পাচ্ছেন না। আচ্ছা বলুন, এই যে আমরা ট্রেনের উপরে যতজন আমরা আছি মুসলমান, আমরা যতজন আছি, আচ্ছা বলুন ওই ওদের কাঁধে দুই ফারিস্তা আছে না নাই? বলছে হ্যাঁ আছে। বলছে কলকাতা যারা আছে তাদের কাঁধে আছে না নাই? আছে না না? আছে। আপনারা এখানে যতজন আছেন আপনাদের কাঁধে আছে না? আছে। দুইটা তো ফারিস্তা, তাহলে সবারই কাঁধে থাকছে কি করে? এটা বুঝবেন, ঠিক কিনা বলে? আমি বললাম যে দুজন তো ফারিস্তা, তোমার কাঁধে আছে, আমার কাঁধে আছে, তোমার বাড়ি বাড়ির বোর কাঁধে আছে, তোমার আব্বার কাঁধে আছে, তোমার মায়ের কাঁধে আছে, সারা পৃথিবীর মুসলমানের কাঁধে কাঁধে আছে। তাহলে তুমি বলো, তাহলে দুজন ফারিস্তা এতগুলি মানুষের কাঁধে থাকা কিভাবে সম্ভব হতে পারে? মাথায় হাত দিয়ে বলছে হুজুর আপনি ঠিকই বলেছেন। আমাদের ঠিক বললে আমরা ভুল বলি না, আমরা ঠিকই বলি। বলে শুনেন, এই দুইজন ফারিস্তা যদি প্রত্যেকটা মানুষের কাঁধে কাঁধে থাকা যদি সম্ভব হতে পারে, তো সুন্নিদের আকীদা আমার নবী মুস্তাফা সারা পৃথিবীর জায়গাতে হাজির ও নাজির থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক কিনা বলে? জি। তো ওয়াহাবিটা বলছে হুজুর আপনি ঠিকই বলেছেন, আজ থেকে আমি আপনার কাছে ওয়াদা করছি হুজুর আপনাকে আমি জালসাতে নিয়ে যাব, আর ওখানে আমি চ্যালেঞ্জ ঘোষণা করব, জীবনে কোনদিন ওয়াহাবি দলে থাকবো না, দেওবন্দি দলে থাকবো না, কিয়ামত করব, দুরূদ পড়ব এবং জাশনে ঈদে মিলাদুন নবীও পালন করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 12 বছর ওর ওখানে গিয়ে বাবাজি জাশনে ঈদে মিলাদুন জালসা করে এসেছি, আর ওদের গ্রামে কমসে কম বাবাজি 18 জন ওয়াহাবি ছিল, তারা সুন্নি হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বাবাজি মুসলমান সোনামানিক আল্লাহ যেন ইনাদেরকে হেদায়েত দান করে, জোরে বলুন আল্লাহ আমিন। জি ব্রাদার ইসলাম মুআদ্দাস সামান ইকরাম, যাই হোক, তা আমাদের ভিতরে ঈমান আকীদা ঠিক রাখতে হবে। ঈমান আকীদা যার ভিতরে সতত আছে বাবাজি মরার পরে সে জান্নাতি হবে, ঠিক কিনা বলেন? একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, তাইলে বাবাজি বোঝা গেল বাবা আমার নবী মুস্তাফা জিন্দা। সুবহানাল্লাহ। অনেকে মানুষ বলছে না, আচ্ছা কেউ যদি থাকেন ভাই তো কেউ রাগ টাগ করেন না ভাই, আপনাকে বুকের ভিতর টেনে এলে বুঝাবো, যেটা হক হক কথা বলবো। আল্লাহ বলছে কুল জালা হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে, ঠিক না বাবাজি? আপনার একটা কথা বলুন, কেউ যদি থাকেন তো রাগ করবেন না, আপনাকে ভাই হিসাবে আমি বুঝিয়ে নিব। জি অনেকে মানুষ বলছে না যে নবী পড়তে জানে না, বলছে না, কি বলছে না গো? বলছে নবী পড়তে জানে না।
কিন্তু বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন মধ্যে ঘোষণা করে দিয়েছেন আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিবি को কোরআন শিখায়া। আল্লাহ বলছো আমার বান্দা বান্দিরা, আমার নবীকে আমি নিজেই কোরআন শিক্ষা দিয়েছি। আমার নবী মূর্খ নয়, আমার নবীকে শিক্ষা করে দুনিয়ায় প্রেরণ করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, আপনাদেরকে একটা ঘটনা হাদিস থেকে প্রমাণ দিব বাবা। আমার নবী মুস্তাফা একদিন বাড়িতে আরাম করতেছেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিককে বলে, এই আবু বকর আমার আংটিটা নিয়ে যাও। কি নিয়ে যাও? আবু বকর এই আংটিটা নিয়ে গিয়ে, এই কোথায় পালাচ্ছেন গো? এক নম্বর ঠান্ডা তো অসুবিধা নেই বাবাজি। তো আমার নবী বলছে আবু বকর এই আংটিটা দাও, আর নেওয়ার পর সৈন্যকারের কাছে যাও, আর সৈন্যকারের কাছে যেয়ে তুমি বলো যে এই আংটিতে লা ইলাহা ইল্লাল্লাহ লেখো। আমার নবী বললেন না যে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখে, কথা কিন্তু নবী বললেন না। জি আবু বকর সিদ্দিক আংটিটা নিয়ে গেলেন, সৈন্যকারের কাছে যাবেন। আবু বকর সিদ্দিক মনে মনে ভাবতেছে, আল্লাহ গো, আমি তো নবী মুস্তাফার নাম যেখানে দেখেছি আল্লাহর নাম, সেখানেই দেখেছি নবীর নাম। আল্লাহ গো, আমি জান্নাতের গেটে আমার নবীকে বলতে শুনেছি যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দিকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আল্লাহ, আপনার হাবিবুল্লাহ কেন লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে বলেছে? এখন আবু বকর সিদ্দিকের মন কিন্তু আপনার ছয় 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 করতেছে, বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ শুধু লিখবো না, আমি সৈন্যকারে কাছে যাই। সৈন্যকারকে বলতেছে, বলো গো সৈন্যকার, এই আংটিটাতে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা নাম খানা লিখে নিলেন, লিখে নেওয়ার পরে টুকটুক টুকটুক করে নবীর কাছে হাজির করেছেন। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এ দেখেন আমি আংটিতে লিখে নিয়েছিলাম, দেন আপনার আংটি। আমার নবী মুস্তাফা আংটিটা দেখে বলছে, এ আবু বকর, তুমি তো লিখেছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন। আমার নবী বলছে, আবু বকর, তবে শোনো শোনো শোনো। এখন আবু বকর সিদ্দিক বলতেছে, বলো গো আবু বকর, বলতে জগৎ নবীজি গো, আপনার কাছে একটা আবেদন করব গো নবী। আপনি তো শুধু আংটিতে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে বলেছিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে বলেন না। আমি আবু বকর আপনাকে মহব্বত করি, আপনাকে আমি ভালোবাসি। আমি আবু বকর আল্লাহর পাশে আপনার নামটা না লাগিয়ে আমি আবু বকর থাকতে পারি না। সুবহানাল্লাহ। আমার নবী বলছে, আবু বকর আল্লাহর পাশে আমার নামটা লাগালে সেটা ঠিক আছে, কিন্তু গো আবু বকর আমার পাশে কেন তোমার নাম? আবু বকর সিদ্দিক বলছে, নবী গো, আপনার পাশে আমার নামটা তো আমি লাগাই নাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজ দিয়ে বলছে, নবী গো, যে আবু বকর সিদ্দিক আমার পাশে আপনার নামটা না লাগিয়ে আবু বকর থাকতে পারে না, আমার আল্লাহ বলতে আবু বকর, ওগো নবীজি, আমি আল্লাহ আপনার পাশে আবু বকরের নাম না লাগিয়ে আল্লাহ বলে আমিও থাকতে পারি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বলুন, ওই আংটিতে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে বলেছিল, তাই না? তারপরে লেখলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর তরফ থেকে আবু বকর সিদ্দিকের নাম। তার নবী যদি পড়তে না জানতেন, তা আংটির নাম কেন পড়লে কি করে? আগো নবী যদি পড়তে না জানতেন, তো আংটিতে দেবে আবু বকর সিদ্দিকের নাম আল্লাহর তরফ থেকে লেখা হলো। তাহলে বাবা যে মুসলমান, নবী যদি পড়তে না জানতেন, তাহলে পড়লেন কেমন করে? এরা ডাহা মিথ্যা কথা বলে না? জি, আরে পাকা চুগলখোর, এদের একটাও দালাল আপনার দলিল একটা কথা নাই। জি, সব বানাওয়ার কথা।
বাবা যে মুসলমান সোনামানিকেরা, আপনাদেরকে একটাই কথা বলবো, ঈমান আকীদা সতেজ রাখবেন, মরার পরে জান্নাতি হবেন। জোরে বলুন আল্লাহ পাবেন। বাবা যে মুসলমান, নবীকে ভালোবাসবেন, নবীকে মুহাব্বত করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবীজি বলেছো গো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি জান্নাতি পেতে চাও তোমরা একটা সেবা সব সময় করবা। আমি সব রকমের টান দিছি বাবা। বেলালের জীবনী শুনতে গেলে পরে শুধু বেলালের জীবনী শোনা হবে, আর অন্য অন্য কথা আপনাদেরকে শোনানো হবে না, নাকি বলছে? আলহামদুলিল্লাহ, আবার যদি কোনদিন আসি আবার কোনদিন শোনাবো। আলহামদুলিল্লাহ। তো আমার নবী বলতে যে তোমরা জান্নাত যদি পেতে চাও তো একটা জিনিস করবা, কি? বাপ মার সেবা করবা। এখন অনেক যুবক আছে বিয়ে শাদী করে এবার বাপ মাকে দেখছেই না, এক মুঠো ভাত দিতে পারছে না। একটা ঘরে বাবা ৩-৪ জন ছেলে, এই তোমার বড় ভাই দিবে না, তুমি দিবে কি ছেলেকে? এবারে বোর কুটা নিয়েছে, কান কুটা নিয়েছে। শুনো, একটা বাড়িতে 4টে সন্তান থাকলে পরে তুমি তোমার মাকে ভালোবাসবা, তুমি মরার পরে জান্নাতি হবে। তোমার কোন ভাই দেখছে না দেখছে ওরে দেখতে দেবে না, তুমি দেখবা তুমি জান্নাতি হবে। আরে বলছে বড় ভাই দিয়েছেন আমি দেবো কেন, ছোট ভাই দিয়েছেন আমি দেবো কেন, মেজো ভাই দিয়েছে তো আমি দেবো কেন? আরে ভাই যে দেখবে সেই তো জান্নাতি হবে, ঠিক না? তা আমার নবীজি বলতেছো আমার উম্মত উম্মতানেরা, তোমরা মার সেবা করবে। চল বাবা যে মুসলমান ভাইরো, একটা যুবক বাবা মাকে খুবই কষ্ট দিয়েছিল। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কামলি ওয়ালা মাক্কি সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি বাবা যে একটা কবরস্থান দিয়ে বাবা আপনার হেঁটে হেঁটে বাবা চলে যাচ্ছেন। বাবা হেঁটে হেঁটে যাওয়ার পরে আমার গায়েবের সংবাদদাতা নাই বলতেছে, এই সাহাবীরা তোমরা আমার সাথে দুইখানা হাত তোলো। সাহাবীদেরকে নিয়ে বাবা নবী আমার দুখানা করে হাত তুললেন। আল্লাহকে বলছে, আল্লাহ গো এই কবরে আযাব চলতেছে, আল্লাহ গো তুমি এই কবরে আযাবটাকে বন্ধ করে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, নবী গো ও গো দয়াল নবীজি আজকে আপনার হাতে দোয়া আমি কবুল করব না। আমার নবী বলছে, আল্লাহ গো আমি যখন দোয়া করেছি আপনি তো কারেন্টের মতো দোয়া কবুল করে নিয়েছেন, আল্লাহ দোয়া কবুল হবে না কেন? আল্লাহ বলছে, নবী গো যেই ছেলেটার কবরে আযাব চলতেছে ও গো দয়াল নবীজি ওনার মা যতক্ষণ ক্ষমা না করবে তার কবরের আযাব আল্লাহ বলে মাফ করব না। জোর বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, ওগো আমার সাহাবীরা যেই ছেলেটা কবরে শুয়ে আছে তার কি মা বেঁচে আছে নাকি? সাহাবীরা বলছে, নবী গো তার একজন বৃদ্ধা মহিলা মা ছোট্ট একটা ঘরে যেন আল্লাহর ইবাদত করে। আমার নবী বলতেছে, ও সাহাবীরা চলো চলো ওই বুড়িমার কাছে যাই। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা যে টুকটু টুটু করে বুড়িমার বাড়িতে আসলেন। আসার পরে বলতেছে, বুড়িমা নবীকে দেখার পরে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। নবী গো আমি গরিব মানুষ, আপনি আমার বাড়িতে এসেছেন, আমার কত নসিব ভালো, আমার কত কপাল ভালো, আমার বাড়িতে আখেরি জামানার নবী এসেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা এই সূরা মানিকের আমার নবী বলছে, গো বুড়িমা আপনার কাছে একটা জিনিসের জন্য আসলাম। বলে নবী গো কি? বলেন না। আমার নবী বলছে, গো বুড়িমা তোমার একটা সন্তান 1 থেকে 1.5 বছর আগে মারা গেছিল নাকি? যখন বাবা সন্তান কথা বলেছে মা যেন চোখের পানি ঝরে কান্না করতে লেগেছে। ও গো দয়াল নবীজি গো ওই সন্তানের কথা আর বলবেন
বলবেন লও। আমার নবী বলছো গো বুড়িমা কেন কি হয়েছে বলেন লও। বুড়িমা দুই চোখের পানি ঝরা বলছে নবী গো আমার বাচ্চাকে যখন আমার গর্ভে যখন আমি রেখেছিলাম নবী গো গর্ভে 10 মাস 10 দিন আমার গর্ভে রেখেছিলাম কিন্তু নবী গো বাচ্চা রাত্রে বেলা যখন আমি ঘুমাতাম আমাকে লাথি মারতো কিন্তু মা জননী কষ্ট সহ্য করে রাত্রি পার করতো তবু আমি মা সন্তানের প্রতি রাগান্বিত হতাম না। নবী গো এই সন্তানকে যখন মাঘ মাসের ঠান্ডাতে আমি জন্ম দিলাম নবী গো বাচ্চাকে নিয়ে যখন ডান দিকে আমি শুই গো নবী পেশাব করে দেয় আমার বাচ্চাকে জ্বালা জ্বর হয়ে যাবে বলে সর্দি লেগে যাবে আমার বাচ্চাকে ডান দিকে শোয়ালাম ডান দিকে যখন আপনার পেশাব করলো আমি মা জননী আমার জায়গাতে শোয়ালাম নবী গো আমার জায়গাতে যখন আমি শোয়ালাম আমার বেটা যখন আমার জায়গাতে পেশাব করে দিল নবী গো আমি মা জননী সারা রাত্রি ভিজাতে পার করেছি ঠান্ডাতে কিন্তু নবী গো আমার বেটার জায়গা করেছি বুকের ওপরে ও গো নবীজি গো বুকের ওপরে আমি জায়গা করেছি গো নবী। আর ওই সন্তান বড় হওয়ার পরে নবী গো এক মুঠো ভাত খেতে দেয় না নবী গো আমাকে গালি গালাজ করে ওগো নবীজি বড় হয়ে সন্তান আমাকে লাত্তি পর্যন্ত মেরেছে নবী গো ওই সন্তান দুনিয়াতে থাকার চেয়ে না থাকাই ভালো। আমার নবীজি দুই চোখের পানি ঝরা বলছে বুড়ি মা কোন মা যদি সন্তানের জন্য বদদোয়া করে আল্লাহ বলছে ওই সন্তানের নামাজ রোজা হজ যাকাত সব কিছুই বেকার হয়ে যাবে। ও যুবকেরা রে মাকে কখনো দুঃখ দিও না মাকে কখনো কষ্ট দিও না। আমার নবীজি বলছো গো বুড়িমাও আপনার সন্তানকে ক্ষমা করে দিন। বুড়িমা দুই চোখের পানি ঝরা বলছে নবী গো বাচ্চাকে যখন আমি মানুষ করেছি নিজে না খেয়ে আগে বাচ্চাকে খাওয়াইয়েছি নিজে না খেয়ে নিজে না পড়ে আগে বাচ্চার কথা ভেবেছি এই বাচ্চা বড় হওয়ার পর নিজের বউকে পাওয়ার পর এই বাপ মাকে দেখলো না বাপ মাকে ভালোবাসলো না ওগো নবীজি ওই সন্তান না থাকাই ভালো। আমার নবী বলছে গো বুড়িমা না না ছেলের জন্য বদদোয়া করবেন না। আমার নবী বলছে বুড়িমা তোমার সন্তানের কবরের কাছে চলো। বুড়িমাকে সন্তানের কবরের কাছে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে বলতেছে গো আল্লাহ আমার নবীজি আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো এই বুড়িমাকে তার সন্তানের কবর দেখা শক্তিটা দান করে দাও। আমার নবী বলছে বুড়িমা তোমার সন্তান কবর দিকে তাকাও। যখন বাবা বুড়িমা আপনার কবর দিকে তাকিয়েছে সন্তান মা মা করে চিৎকার করে কান্না করতেছে আর বাবাজি কবরে দাও দাও আগুনে জ্বলতে আছে। এখন বাচ্চাটা মা মা করে চিৎকার করে কান্না করে মা জননী আপনার দুই চোখের পানি বাবা আপনার কিনে পড়ে গেছে বাবা। আমার নবী মুস্তাফা বলছে গো বুড়িমা দেখেন আপনার বেটা কবরে কত কষ্টতে আছে দেখেন। এখন বুড়িমা বলছেন নবী গো আপনার কাছে একটা আবেদন আমার বেটাকে আমি দিল থেকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরাও এই সূরা মানিকেরও আমার নবী বলছো গো বুড়িমা আপনি তো খুব সহজে মাফ করতেছিলেন আপনি এত তাড়াতাড়ি মাফ করলেন কেন? এখন বুড়িমা বলছেন নবী গো 1.5 বছর হয়ে গেল মা ডাক কোনদিন শুনি না। ওগো নবীজি এখন বেটাকে কবরে দেখলাম ওগো নবীজি আবার সন্তান মা মা করে চিৎকার করতেছে। নবী গো সন্তানের মা ডাকটা শোনার পর আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। ওগো নবীজি বেটার কত যত রাগ ছিল সব রাগ মাটি হয়ে গেল। আমার সন্তানকে দিল থেকে মাফ করে দিলাম। যখন মা জননী মাফ করে দিয়েছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার নবী গো আমিও তার সন্তানের
কবরের আযাব বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সোনামানিকেরাও তাহলে বাপ মাকে দুঃখ দেবেন না। অনেকে যুবক আছে রে ভাই, বহুত জন্য রাত্রে বেলা কম না লেবু নিয়েছো, বহুত জন্য রাত্রে বেলা দামি দামি খাবার নিয়েছো, ওই মা কত একটা দেও না। আমার আল্লাহ বলছে ওরে বান্দা বান্দিরাও, তোমার বউকে যেমন তুমি ভালোবাসবাও তোমার মাকে সেরকম তুমি ভালোবাসো। তাই বলে বাবা যে মাকে মার জায়গাতে রাখো, বউকে বোর জায়গাতে রাখো, ভাইকে ভাইয়ের জায়গাতে রাখো, বাবাজি বিবিকে বিবির জায়গাতে রাখো, বিটিকে বিটির জায়গাতে রাখো। আল্লাহ বলতেছে যেই বান্দার ভিতরে এইরকম ঠিক নিয়ত থাকবে, আমার আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা একটু চিন্তা করুন ভাই, ঈদ বকরা ঈদে মায়ের জন্য একটা শাড়ি কিনে দিয়ে খুব খুশি হবে। দেখবেন আমি কথাটা বলতে চাইছি বাবা, নিজের নিজের বিবির বাবা শুধু টাকা লেবার লাগে, বুঝলেন না? আমার কথা বুঝতে পেরেছেন? তবে সব মহিলাদের কথা বলছি না বাবা, কিছু কিছু মহিলা আছে বাবা স্বামী চায়, শুধু স্বামী, টাকা পয়সা চাই না। আর কিছু মহিলা আছে বাবা শুধু টাকা চায়, আছে না নাই? জি। তবে ভাবছো মুসলমান, একটাই কথা বলবো, নিজের মা বিনা শর্তে ভালোবাসে নিজের মা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি, বিনা শর্তে তোমার মা তোমাকে ভালোবাসে। বাপ, এই যে আমার মার বয়স, আমার নিজের মায়ের কথা বলছি, আমার মার যখন 40 বছর হলো, জি, মার যখন 40 বছর, তো মা দুনিয়া থেকে বিদায় নিলেন। জি, আমার মার ব্লাড ক্যান্সার হয়েছিল, বহুত জায়গা নিয়ে গেলাম বাবা, কোন জায়গাতে গিয়ে ঠিক হলো না, 3 মাস পরে বিদায়। এই যে রাত্রেবেলা জালসা করে বাড়িতে ঢুকবো বাপ, আমি কতদিন মা মা করে ডাকেছি, গেটের সময় মা ছড়াম করে উঠি, বাবা দরজাটা খুলে দিয়েছে, এখন গিয়ে বাবাকে ডাকতে হয়, বাবা উঠে, আলহামদুলিল্লাহ। তাই একটাই কথা বলবো, মা থাকতে মার মর্ম দাও, বাবা থাকতে বাবার মর্ম দাও। মা যদি চলে যায় তার মাকে পাবেন না, বাবা যদি চলে যেত বাবাকে আর পাবেন না। তাই বাবা যে মুসলমান, এই মা এমন একটা জিনিস যে এখন যদি মা মা করে আমি যদি ডাকি, তার মাকে আর খোঁজ করে পাওয়া যাবে। তাই বাবা প্রত্যেক শুক্রবার দিন আমার মা কবরের কাছে গিয়ে জিয়ারত করি, বলে মা আজ তোমার জন্য সারা পৃথিবীতে আমি যাচ্ছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন মার সেবা করার তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই মা এমন একটা জিনিস রে বাপ, যে মা নিজে না খেয়ে নিজের সন্তানের জন্য খাবার রেডি করে রাখে, যে মা 2 দিন 3 দিন না খেলে পরে আগে নিজের বেটার মুখে খাবার তুলে দেয়, তার নাম হচ্ছে মা। বাবা যে মুসলমান, আসুন আমরা সকলে যেন নবীকে মুহাব্বত করতে পারি আর মা বাবার সেবা করতে পারি। আচ্ছা বলুন তো বাবজি মুসলমান, আপনার মা কার কার মা বেঁচে আছে, একটু হাত তুলে দেখান তো বাবা। বেঁচে আছে তো? আপনাদের বেঁচে নাই? কত দুঃখ কত কষ্ট বলেন। এই মা বাবা যে মুসলমান সোনা মানিক, আমি বহুত দিন মাকে স্বপ্ন দেখেছি বাপ, আমার মা বলে যে বেটা বেটা তুমি দ্বীন ইসলামের খিদমত করো বেটা, আর আমার জন্য একটু দোয়া করো বেটা। তারপরে বাবাজি এই যে আমাদের একজন বন্ধু মারা গেল বাবা, জাকির হোসেন চতুর্বেদী, জি, জালসা করতে করতে বাবাজি তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন, ক্যান্সার হয়েছিল ওনারও। আমি ওনাকে স্বপ্ন দেখেছি, একদিন বেরোতেছে কালিয়াচক থেকে জালসা করে বাবাজি একটা দোকানে চা খাওয়ার জন্য, আমি মানে 4 চাকা নিয়ে এসেছি, আমি পেছনে শুয়ে যায়, ড্রাইভার গাড়ি চালিয়ে যান, পেছনে একটু আরাম করে শুই, দিয়ে বাড়ি পৌঁছাই। ওই সময়তে ঘুমিয়ে গেছিলাম, তো স্বপ্নতে বাবাজি জাকির হোসেন চতুর্বেদীকে আমি দেখতে পেলাম। তো জাকির হোসেন চতুর্বেদীর চেহারা মানে নুরানিময় চেহারা, আলহামদুলিল্লাহ। আমাকে বলতেছে ওবাইদুল জালসা করছো, করো একটু দোয়া করিও। বাবাজি তার চেহারা দেখে মনে হচ্ছে একবার নূরের মতো চমকাচ্ছে, আর কবরে মনে হচ্ছে জিন্দা অবস্থা আছে, জোরে বল সুবহানাল্লাহ। তো আলেমেরা কখন মরে না, আলেমেরা সব সময় কবরে জিন্দা হয়ে থাকে, জোরে বল সুবহানাল্লাহ। আমি এটা কোনো বানোয়াট ঘটনা বলি নাই, আমি নিজের স্বপ্ন আমি দেখেছি বিরাদার, আপনাদের সম্মুখে বললাম। আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার প্রেমিক যেন বানিয়ে নেয়। আর একবার হাত তুলে বলুন তো কারা কারা মাকে ভালোবাসেন? ভালোবাসেন না? জি। আচ্ছা মার মহব্বতে 10 টাকায় 500 100 টাকার হবে না? আছেন?
যদি না থাকে তো লিখে দিন, পরে দিবেন, অসুবিধা নেই। কি গো, হবে না? ও মা খালা, আপনার তো কাউরে মা মারা গেছে গো, মা, এই যে এই মাসিতে যদি 100 টাকা যদি আপনি দান করতে পারেন, আর আপনার মা বাবা যদি কবরে যায়, তো আল্লাহকে বলবে, আল্লাহ আমার সন্তান একজন কবরে, একজন সন্তান মাসিদে দান করেছে, একজন বাচ্চা দিয়েছে 100 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন। আপনার মার জন্য কি নাম? আমিনুল হক, তার মা মারা গেছে, 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, আল্লাহু নারে আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তার মার জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহ গো, আরেকজন দিয়েছে 100 টাকা, আরেকজন দিয়েছে, আল্লাহ আরেকজন দিয়েছে, আল্লাহ তাআলা দান করে। মহসেন আলী ফোন পে দিয়েছে 500 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করো বাপ মার নামে। আল্লাহ গো, যাদের মা নাই, যাদের বাবা নাই, আল্লাহ তাদেরকে জান্নাতি বলে কবুল করে নাও। জোরে বলুন আল্লাহ আমিন। ও মা খালা, টাকা আজকে যাবে, পরে আবার চলে আসবে, কিন্তু মা বাবা চলে গেলে আর পাবেন না খুঁজে। টাকার মায়া ছাড়েন, আগে মা বাবাকে দেখেন, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবেন। বেরাদ ইসলাম আরেকজন দিয়েছে 200 টাকা, 300 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। বাপ যদি থাকে তো দেন, আর না থাকলে কোনো ব্যাপার নাই। বেগুন কুসাপুকুর থেকে 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ ওই মাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। আল্লাহ আরেকজন দিয়েছে 200 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহ আমিন। বাবাজি মুসলমান, যাই হোক, আসুন বাবাজি, এই ভাইরা আপনারা আসুন, আমরা সবাই দোয়া করব। বাবাজি মুসলমান, আপনাদের এলাকাতে অনেক ধান চাষ করেছেন না, করেননি? করেননি? বলতেছে, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও নাও, কখনো দিও নাও, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও নাও, কখনো দিও নাও। ছেলে যদি কোথায় যায়, মায়ের মনে শান্তি নাই, ঠিক না? ছেলে যদি কোথায় যায়, মায়ের মনে শান্তি নাই। মা জননী, মা জননী দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না।